কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। আমার ক্ষেত্রেও তাই হলো। কারণ সিগারেটে টান দিয়ে পেছনে ঘুরতেই দেখি নিশি পিছনে দাঁড়িয়ে আছে। আমি নিশির দিকে তাকাতেই নিশি আমার দিকে রাগি চোখে চোখ বড় বড় করে তাকালো। ওর তাকানো দেখে আমি ভয় পেয়ে গেলাম। মনে মনে বললাম, আজ আমারে খাইছে। তারপর নিশি রাগী গলা আমাকে বলল, ভাইয়া এসব কি? আমি বললাম, কি 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 কিছু না বোন। নিশি আমার কথা শুনে আরো রেগে গিয়ে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, ওই কে তোর বোন? কিসের বোন? আমি বললাম, কেন, তুই তো আমার আপন চাচাতো বোন। নিশি রেগে গিয়ে বলল, খবরদার, বোন বললে খবর আছে। আমি কারো বোন না। আর খারাপ ছেলেদের সাথে মিশে সিগারেট খাওয়া হচ্ছে, তাই না? দাঁড়াও, এক্ষুনি বড় আব্বুকে ডাকছি। আমি বললাম, এই না প্লিজ, তুই যা বলবি তাই করব। প্লিজ আব্বুকে কিছু বলিস না, তাহলে আব্বু আমাকে মেরেই ফেলবে। তখন নিশি বলল, যা বলবো তাই করবে তো? আমি নরম সুরে ভয়ে ভয়ে বললাম, এভাবে বলছিস কেন? নিশি বলে, আগে বলো না, যা বলছি তাই করবে। আমি বললাম, হ্যাঁ বল, কি করতে হবে? নিশি বলল, ঠিক আছে, আমাকে শক্ত করে তোমার বুকে জড়িয়ে ধরো। আমি ওর কথা শুনে অবাক হলাম, পিচ্চি মেয়ে বলে কি? তারপর আবার নিশি বলল, কি হলো ধরো। আমি বললাম, বেশি পাকনামু করতেছস কিন্তু। নিশি বলে, তুমি ধরবে কিনা সেটা বলো। আমি বললাম, না, ধরতে পারবো না। নিশি বলে, ঠিক আছে, আমি এক্ষুনি বড় আব্বুকে ডাকছি। দূর, এই পিচ্চি বেডি দেখে ব্ল্যাকমেল করার ওস্তাদ। তারপর আমি বললাম, থাক, আর ন্যাকামু করে ডাকতে হবে না, ধরছি। আমার কথা শুনে নিশি লজ্জা পেল। তারপর আমি ওর কাছে গিয়ে আস্তে করে ওকে জড়িয়ে ধরলাম। নিশি আমার বুকে কান পেতে চুপচাপ হৃদস্পন্দন শুনতে লাগলো। ওকে জড়িয়ে ধরার সাথে সাথে আমারও অনেক ভালো লাগা কাজ করছিল। এভাবে জড়িয়ে ধরে 5 মিনিট থাকার পর নিশিকে আমি ছেড়ে দিলাম। তারপর বললাম, হইছে তোর, এবার খুশি? নিশি বলল, না হয়নি। আমি বললাম, আবার কি? নিশি বলে, আর একটা ছোট্ট আবদার আছে। আমি ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম। ও লজ্জামাখা মুখ নিয়ে বলল, এবার একটা চুমু দাও। আমি তো মনে হয় এবার আসমান থেকে পড়লাম। পিচ্চি কয় কি? বললাম, কি বলছিস তুই এগুলো? নিশি বলে, উফ, তুমি কি শোনো না? চুমু দিতে বলছি, চুমু। আমি রাগী কণ্ঠে বললাম, তারপর কোন দিকে খাবি? তুই চুমুর কি বুঝিস? নিশি বলে, আমি অনেক কিছুই বুঝি। আমি ওর কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে আছি। পিচ্চি দেখি পাকনা হয়ে গেছে। এতটা পাকনা পিচ্চি কখনো দেখিনি। তারপর নিশি আবার বলল, কি হলো, চুমু দিবে না? আমি বললাম, না, দিব না। নিশি বলে, ঠিক আছে, দেওয়া লাগবে না। বড় আব্বু বলার আগে আমি ওর মুখ চেপে ধরলাম। কি ভাবছেন, হাত দিয়ে ধরছি? না রে ভাই।